আসসালামু আলাইকুম। ন্যানো ম্যাথমেটিক্সে তোমাদের সবাইকে স্বাগতম। ত্রিকোণমিতি 9.2 এর সমাধান করব। যে আমাদের যদি ত্রিকোণমিতি রিলেটেড কোনো ইকুয়েশন দিয়ে দেয়, সেখান থেকে অ্যাঙ্গেলের মান কীভাবে তুমি ফাইন্ড আউট করবা, সেই রিলেটেড প্রবলেমগুলো আমরা সলভ করব। এই রিলেটেড প্রবলেম তোমাদের 9.2 এর অনুশীলনীর 23 থেকে 26 অর্থাৎ 23, 24, 25, 26 এই অঙ্কগুলো দেওয়া আছে এবং তোমাদের উদাহরণে 14 ঘ নাম্বার অঙ্কটাও এই রিলেটেড দেওয়া আছে। প্রত্যেকটা চ্যাপ্টারই দেখবা যে তোমার অনুশীলনীতে যেই অঙ্কগুলো দিয়েছে তারা এক্সারসাইজ করার জন্য, সেই রিলেটেড অঙ্কের অবশ্যই একটা স্যাম্পল উদাহরণে দেওয়া আছে। তোমরা সবাই নিজের চেষ্টাতে বাসাতে যদি একটু ব্রেন খাটাও, দেখবা যে অবশ্যই তোমরা অঙ্কগুলো করতে পারবা, কারণ প্রত্যেকটা অঙ্কেরই স্যাম্পল তোমাদের উদাহরণে দেওয়া আছে। যেমন এই জন্য উদাহরণের 14 ঘ নাম্বার অঙ্কটা যদি তুমি বুঝতে পারো, তাহলে এই অনুশীলনীর এই এক নাগারে 4টা অঙ্ক তুমি করতে পারবা। দেখো, আমরা যদি এই তোমার উদাহরণ 14 ঘ নাম্বারটা করি, এই 14 ঘ নাম্বারটা কি বলছে দেখো, 2 cos স্কোয়ার থিটা প্লাস 3 sin থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। বলছে যে এখানে থিটার মান বের করো, তবে থিটাটা হচ্ছে তোমার সূক্ষ্মকোণ। থিটা যদি সূক্ষ্মকোণ হয়, তাহলে এখানে থিটার মান কত এটা তোমাকে বের করতে হবে। এই ক্যালকুলেশনটা করতে গেলে কিছু কৌশল তুমি অবলম্বন করতে হবে। এই কৌশলগুলো হচ্ছে যে তুমি এই জন্য এখানে তোমার আলটিমেট টার্গেট হচ্ছে এক্সের মান বের করা। যেমন দেখো, আমরা কি ইকুয়েশন সলভ করছি না, যে তোমাকে যদি এরকম বলতো যে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 6 ইকুয়াল টু 0 হলে এখানে এক্সের মান বের করো, এটা আমরা দ্বিঘাত সমীকরণ দিয়ে করতে পারি না, অথবা তোমার ফ্যাক্টরাইজ করে মিডল টার্ম করেও তো এই অঙ্ক করা যায়, তাই না? এখানে এক্সের মান বের করছি। ঠিক একই রকমে এখানে তোমার আননোন হচ্ছে থিটা, থিটার মানটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে। এটা ফাইন্ড আউট করার জন্য তুমি যেই কৌশলটা অবলম্বন করবা, সব সময় দেখবা যে সাইন এবং কজ রিলেটেড যদি ইকুয়েশান থাকে, তাহলে তুমি এই সাইন এবং কজ যে কোনো একটাকে রাখবা আর বাকিটাকে অন্যটা কনভার্ট করে দিবা। অর্থাৎ এখানে সাইন এবং কজ থাকলে তুমি ইকুয়েশনের মধ্যে যে কোনো একটা অনুপাত রাখবা, হয় সাইন রাখবা নতুবা কজ রাখবা। কিভাবে রাখবো দেখো, এখানে কজ আছে, সাইন আছে, আমি কজকে সাইনে কনভার্ট করব, অথবা সাইনকে কজে কনভার্ট করব। তুমি দুইটাই করতে পারো, কারণ আমরা এই সূত্র জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1। আমি এই সূত্রের মাধ্যমে এগুলাকে কনভার্ট করব। এখন ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, তুমি কজকে যদি চাও তাহলে সাইনে কনভার্ট করতে পারবা, কারণ কজটা স্কোয়ার আছে। কিন্তু তুমি সাইনকে যদি চাও কজে কনভার্ট করবা, এটা সম্ভব না, কারণ এখানে সাইনটা কিতে আছে, এটা স্কোয়ার টার্মে নাই, কিন্তু তুমি সূত্র তো জানো স্কোয়ারের টার্মে। তাহলে বলো তো, আমি এখানে কজ স্কোয়ারকে কী লিখতে পারবো, 1 মাইনাস সাইন স্কোয়ার। তাহলে কোথাও যদি কজ স্কোয়ার থাকে, আমি সেটাকে সাইনে কনভার্ট করে দিতে পারবো, সেটা লিখব 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। সেটাই আমরা করবো। এখানে 2 থাকবে, আর কজ স্কোয়ার বলতে কত, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে, প্লাস 3। এই সাইন থিটাকে কিন্তু কনভার্ট করা যাবে না, বা আমরা করব না, কারণ আমরা যে কোনো একটাকে চেঞ্জ করব। আমরা সেটা করে ফেলেছি, কজকে সাইনে কনভার্ট করে দিয়েছি। ওকে, সাইন থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। এখান থেকে দেখো, আমরা 2 দ্বারা যদি গুণ করি, 2 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 সাইন থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি, দেখো আমাদের এখানে 2 কনস্ট্যান্ট, এখানে মাইনাস 3ও কনস্ট্যান্ট, তাহলে 2 আর মাইনাস 3 ক্যালকুলেশন করলে এখানে হবে -1, তারপর হচ্ছে -2 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 সাইন থিটা ইকুয়াল টু 0। তা আমরা যদি সবটাকে মাইনাস দ্বারা গুণ করি, সেটা হবে মাইনাসে মাইনাসে প্লাস, +1, তারপর এটা হবে +2 সাইন স্কোয়ার থিটা, আর এটা হয়ে যাবে মাইনাস সাইন থিটা ইকুয়াল টু 0।
এখান থেকে দেখো আমরা এই স্কোয়ার টার্মটাকে শুরুতে লিখব 2 সাইন স্কোয়ার থিটা, তারপর হচ্ছে 3 সাইন থিটা, আর কনস্ট্যান্টটাকে আমরা সবার পরে লিখব, এটা 0। দেখো আমাদের এই ইকুয়েশনের মধ্যে সাইন ছাড়া আর কোনো অনুপাত আছে? নাই, রাইট? তাহলে আমাদের কোনো ইকুয়েশন দেওয়া থাকলে আমাদের ফার্স্ট যেটা মনে রাখতে হবে যে সেটা হচ্ছে যে এটার মধ্যে কি একাধিক অনুপাত আছে কিনা। যদি থাকে সেই অনুপাতটাকে তুমি সিঙ্গেল একটা অনুপাতে, সেটা হতে পারে সাইনে, হতে পারে কজে, হতে পারে টেনে। যেমন আমাদের এই ইকুয়েশনের মধ্যে কজ আর সাইন ছিল, আমরা শুধু সাইনে নিয়ে আসছি। একটা ইকুয়েশনে আনার পরেই তুমি ক্যালকুলেশনটা করতে পারবা। কেমনে করবা দেখো, আমরা এটাকে মিডল টার্ম করব। মিডল টার্ম কীভাবে করব? 2 সাইন স্কোয়ার থিটা, এটাকে দেখো 2 সাইন থিটা মাইনাস সাইন থিটা প্লাস 1, এটাকে আমরা লিখতে পারি যে 2 সাইন স্কোয়ার আছে, আর মাইনাস 3 সাইন থিটাকে আমরা দুইটা পার্টে ভাগ করে নিয়েছি, মাইনাস 2 সাইন থিটা মাইনাস সাইন থিটা, তাহলে মাইনাস 2টা আর মাইনাস 1টা, তাহলে মাইনাস 3টা হয়ে যাবে, আর প্লাস 1। এখান থেকে বলো এই দুইটার ভিতরে কি কমন যাবে? 2 সাইন থিটা কমন যায়। 2 সাইন থিটা কমন নিলে এখানে থাকবে সাইন থিটা মাইনাস 1, আর এই দুটার মধ্যে মাইনাস 1 কমন নিলে থাকবে সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। দেখো আমরা এটা তারপরে ক্যালকুলেশন যদি করি, আমাদের কমন হচ্ছে সাইন থিটা মাইনাস 1, তাহলে আমাদের সাইন থিটা মাইনাস 1, আর আনকমন হচ্ছে 2 সাইন থিটা মাইনাস 1, 2 সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। এখান থেকে এখন আমরা জাস্ট ক্যালকুলেশন করব, তো সমাধান করব, তো আমরা জাস্ট কি লিখতে পারি যে সাইন থিটা মাইনাস 1 এটা সমান 0, অথবা 2 সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। যে কোনো একটা থেকে ক্যালকুলেশনটা যদি করি, দেখো যে সাইন থিটা সমান 1। এখন দেখো সাইন কত ডিগ্রির মান? আমাদের 1। আমরা কি জানি? আমরা জানি যে সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে থিটা ইকুয়াল টু কত পাইছে? 90 ডিগ্রি পাইছে। আর আরেকটা হচ্ছে যে 2 সাইন থিটা মাইনাস 1, তাহলে 2 সাইন থিটা ইকুয়াল টু কত হয়ে যাবে? 1। এখান থেকে সাইন থিটা সমান হচ্ছে 1/2, তাহলে বলো আমাদের সাইন কত ডিগ্রির মান? হাফ। আমরা জানি না যে সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, তাহলে সাইন সাইন বাদ এখানে থিটার মান হচ্ছে 30 ডিগ্রি। বলছি যে থিটা হচ্ছে একটা সূক্ষ্মকোণ। থিটা একটা কী কোণ? সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণের মান অবশ্যই 90 ডিগ্রি থেকে ছোট হবে। তার মানে আমাদের এই অঙ্কের জন্য এই মান অ্যাকসেপ্ট করা যাবে না, কারণ শুধু বলছে যে থিটা সূক্ষ্মকোণ। এই জন্য যদি সূক্ষ্মকোণ না বলতো তাহলে আমাদের 90 ডিগ্রিও অ্যাকসেপ্ট করতাম, 30 ডিগ্রিও অ্যাকসেপ্ট করতাম। এখন 90 ডিগ্রি করা যাবে না, যেহেতু 90 ডিগ্রি সূক্ষ্মকোণ নয়। তাহলে আমাদের আলটিমেট উত্তর কত? থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। আশা করি অঙ্কটা তোমরা ধরতে পারছো। একইভাবে দেখো তোমার অনুশীলনীর যে 23 নম্বর অঙ্কটা যদি করি, 23 নম্বর অঙ্কটা একই প্রসিডিউরে বলছে যে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 1। থিটার মান ফাইন্ড আউট করো যেখানে থিটা সূক্ষ্মকোণ, অর্থাৎ থিটা লেস দেন 90 ডিগ্রি। এই 14 ঘ নম্বর অঙ্কটা আমরা যেইভাবে করছি, অনুশীলনীর যে অঙ্কগুলো আছে, তোমাদের অনুশীলনীর অঙ্কগুলো কত কত আছে? 23, 24, 25, 26। এটা একই প্রসিডিউরের অঙ্ক। একইভাবে তুমি অ্যাপ্রোচ করবা, একইভাবে তুমি অঙ্ক ক্যালকুলেশন করতে করতে সামনের দিকে যাবা, একটা পর্যায়ে তুমি সমাধান করতে পারবা। অঙ্কের প্রসিডিউর কি? যে জাস্ট ইকুয়েশনের মধ্যে যে অনুপাতগুলো থাকবে, এই অনুপাতগুলোকে তুমি এমনভাবে ভাঙবা যাতে এগুলা ফ্যাক্টরাইজ করে তুমি একটা মান বের করতে পারো, অথবা ইকুয়েশনে যে অনুপাতগুলো থাকবে অনুপাতগুলোকে একটা অনুপাতে নিয়ে দেখবা যে মিডল টার্ম অথবা দ্বিঘাত সমীকরণ অ্যাপ্লাই করে তুমি সমাধান করতে পারো কি না। দেখো আমরা এই অঙ্কটা করব। এই অঙ্কটা তোমাদের ওই 3-4টা অঙ্কের ভিতরে একটু ব্যতিক্রম, একটু ভিন্নভাবে অ্যাপ্রোচ করতে হয়, এই কারণে আমরা এটাকে চুজ করলাম। দেখো এখানে যদি আমি
দুই পাশে স্কোয়ার করি, দুই পাশে স্কোয়ার করব, এই যে দুই পাশে স্কোয়ার করছি, তাহলে বলো তো এটা এ প্লাস বি হোল স্কোয়ার হচ্ছে, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর ডান স্কোয়ার করলে 1 হবে। এটা দেখো সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার, সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার, এটার মান 1, তাহলে এটা হচ্ছে 1 প্লাস 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু 1। বলো তো এই 1 আর এই 1 কেটে দিতে পারি, কেটে দিলে এখানে থাকবে কত, 2 সাইন থিটা ইকুয়াল টু 0, অর্থাৎ 2 দ্বারাও যদি ভাগ করি তাহলে সাইন থিটা ইন্টু কস থিটা সমান 0 হবে। তাহলে এখানের আমাদের সাইন থিটা সমান 0 আর কস থিটা সমানও 0। দেখি তো সাইন কত ডিগ্রির মান 0, সাইন 0 ডিগ্রির মান 0, তাহলে আমরা দেখো সাইন সাইন বাদ দিয়ে দিলে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। আর আরেকটা হচ্ছে যে কস কত ডিগ্রির মান 0, কস 90 ডিগ্রির মান 0, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা যদি থিটার মান বের করি, থিটার মান পাবো যে 90 ডিগ্রি, কিন্তু আমাকে দেখো প্রশ্ন বলছে থিটা সূক্ষ্মকোণ হবে, তাহলে এটা কি সূক্ষ্মকোণ, এটা সূক্ষ্মকোণ না, তাহলে আমাদের উত্তরটা হচ্ছে যে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, এটাই হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা অঙ্কটা বুঝছো। তোমাদের অনুশীলনী যে অঙ্কগুলো আছে আশা করি তোমরা এগুলো নিজে নিজে করতে পারবা, অবশ্যই করবা। যেই 23, 24, 25 যে অঙ্কগুলো আছে এগুলো তোমরা করবা অবশ্যই। ধন্যবাদ সবাইকে।